প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বীজগাণিতিক রাশি 3.1-এর 12, 13, 14, 15 নং ম্যাথের সমাধান নিয়ে আসলাম। তোমরা দেখো 12 নম্বর অঙ্কটি দেওয়া আছে x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² প্লাস হচ্ছে 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস হচ্ছে 16yz প্লাস 12zx সমান কত? আমরা এখন দেখব। প্রথমত দেওয়া আছে x = 3, y = 4 এবং z = 5। তো প্রদত্ত রাশিটা আমরা 9x² প্লাস 16y² প্লাস 4z মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস হচ্ছে 12zx আমরা নিয়ে নিলাম। এখন একটা বিষয় দেখো, আমরা এটাকে এই সূত্রটার মতো করে ভাঙব। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো মাঝখানে সবগুলোই প্লাস আছে। তো এখানে আমরা যখন ভাঙতে যাব মাঝখানে দেখো কিছু মাইনাস রয়েছে। তো আমরা এটা দেখো কিভাবে ভাঙব। 3x তার উপরে স্কোয়ার প্লাস এখানে রয়েছে 16y²। তো আমরা যদি এখানে -4y হোল স্কোয়ার নেই তাহলে দেখো 4-এর উপর স্কোয়ার করলে 16 হবে, ওয়াইয়ের উপর স্কোয়ার করলে y² আর মাইনাস দেখো পাওয়ার জোর থাকার কারণে মাইনাসটা উঠে যাবে, প্লাস হচ্ছে এখানে 2z তার উপরে হোল স্কোয়ার। দেখো এখানে আমরা মাইনাসটা প্লাস দিয়ে দিলাম। এটা যদি এ বিবেচনা করা হয়, এটা যদি বি বিবেচনা করা হয়, এটা যদি সি বিবেচনা করা হয়, আমরা এই সূত্রটার সহিত যদি আমরা ভেঙে নেই, দেখো তাহলে a² b² c² আমাদের হয়ে গেছে। a² b² c² আমাদের হয়ে গেছে। এখন শুধু আমরা কি করব, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca মিলাবো। এখন দেখো আমরা প্লাস নিয়েছি, 2 নিলাম। 2ab বলতে a বলতে হচ্ছে 3x, বি বলতে কি হবে, বি বলতে -4y। এখন তোমাদের এখানে মিলাই দেখাই যে এখানে -24xy মিলছে কিনা। এখানে দেখো 3 দুগুণ 6x আর এখানে 4 আছে, তাহলে 6x আর হচ্ছে 4x গুণ করলে কত হবে, 24xy। মাইনাস ছিল, এই প্লাস মাইনাসে মাইনাস হবে। তো সেমভাবে দেখো 2 পরে আমরা বিসি মিলাবো, 2 বিসি। বি বলতে কি, বি বলতে -4y আর সি বলতে কি হবে, এখানে সি বলতে হবে 2z। তারপরে প্লাস 2 কী হবে, সি এ। তাহলে সি এখানে কি, সি হচ্ছে 2z, এ বলতে কি 3x। ঠিক আছে, তোমরা দেখো যে এখানে -60yz ছিল, 16yz ছিল, এটা মিলছে কিনা। দেখো এখানে 4 দুগুণ 8 আর এখানে 8 দুগুণ 16 আর প্লাস মাইনাসে -yz। আর এটা হচ্ছে 12zx ছিল, এখানে হবে 2 দুগুণ 4, 3 4 12zx। ঠিক আছে, তাহলে দেখো a² b² c² প্লাস 2ab bc 2ca। দেখো তোমরা আমাদের এই সূত্রটা মিলে গেছে। তাহলে এটা সমান কি হবে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এখন লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এটা সমান সমান দেখো 3x, এই ব্র্যাকেটটা উঠাই দেব, প্লাস মাইনাসে -4y প্লাস হচ্ছে 2z তার উপরে হোল স্কোয়ার। এখানে দেখো আমরা এখন 3 ইন্টু এক্সের মান কত ছিল, এক্সের মান ছিল 3, আমরা 3 বসাইলাম, -4 ইন্টু ওয়াইয়ের মানটা কত ছিল 4 প্লাস 2 ইন্টু জেডের মানটা কত ছিল 5 হোল স্কোয়ার। এখন এখানে 3 3 9 4 4 কত হবে 16 প্লাস হচ্ছে 5 দুগুণ 10 হোল স্কোয়ার। এখন তোমরা দেখো যে এখানে 10 9 কত হবে 19 মাইনাস 16 হোল স্কোয়ার সমান কত হবে, বিয়োগ করলে 3 তার উপরে স্কোয়ার, তাহলে কত হবে অ্যান্সার
অ্যান্সার হবে 9। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা দেখো আরেকবার অঙ্কটি। 12 নম্বর অঙ্কটি ছিল যে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান দেওয়া আছে, তাহলে আমাদের এটার মান বের করতে হবে। তাহলে এই রাশিটাকে আমরা ভাঙবো, কিসে ভাঙবো? সূত্রে ভাঙবো। কোন সূত্রটাতে? আমাদের একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc 2ca, এটাতে আমরা ভাঙবো। তাহলে আমরা সেটাই করছি। আমরা 9x স্কোয়ারকে ভেঙে দিছি, 16y স্কোয়ারকে ভেঙে দিছি, 4z স্কোয়ারকে ভেঙে দিয়েছি। তোমাদের প্রশ্ন হইতে পারে যে আমরা এখানে 16yকে ভেঙে -4y কেন দিয়েছি? তোমরা দেখো এই সূত্রটার এখানে সবগুলো কিন্তু প্লাস ছিল, 2ab 2bc 2c এর এখানে, কিন্তু এখানে দেখো প্রদত্ত রাশিটার ক্ষেত্রে ভিতরে কিন্তু মাইনাস ছিল। তাহলে এই মাইনাসগুলোকে এই সূত্রের প্লাসে রূপান্তর করার জন্য আমাদের দেখো এই 16yকে ভেঙে -4y নেওয়া হয়েছে। কারণ দেখো এই 24xy এর সঙ্গে ওয়াই রয়েছে, আবার 16yz এর সঙ্গে ওয়াই রয়েছে, যে দুটোর সঙ্গে ওয়াই রয়েছে এই দুটোই কিন্তু মাইনাস, এই জন্য আমরা -4y নিয়েছি। ঠিক আছে, নিয়ে তারপরে আমরা এটা ভেঙে দিছি। এটা হচ্ছে সূত্রকার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তারপরে আমরা প্লাস মাইনাসে মাইনাস, তারপরে এক্স ওয়াই জেড এর মানগুলো বসিয়ে দিয়েছি, তারপরে প্লাস মাইনাস করে ফাইনালি এই মানটা এসেছে। এবারে আমরা যে অঙ্কটি দেখব সেটা হচ্ছে 13 নম্বর অঙ্কটি। 13 নম্বর অঙ্কটি দেখো যে এখানে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c-কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। আচ্ছা, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য আমাদের এখানে দেখো দুটোই কিন্তু এটা একটা এইটা একটা, এই দুইটা রাশি ইনটু অবস্থায় আছে। তাহলে আমাদের এই ইনটু অবস্থায় দেখলে যদি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলে, তাহলে আমাদের কিন্তু একটা সূত্র মাথায় চলে আসে। এই সূত্রটা কি? এবির একটা আমরা সূত্র পড়েছিলাম, যে সূত্রটা কি? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এই সূত্রটা। ঠিক আছে, এটা দুইটা বর্গের অন্তর, কিন্তু দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করব। তাহলে দেখো এই বি সূত্রটা আমরা এখানে ইউজ করব, দুইটি বর্গের বিয়োগফল রূপে যেহেতু বের করতে বলছে এই জন্য। তাহলে আমরা এটাকে এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করব। 13 নম্বর অঙ্ক মনে করি। কি মনে করব? এক্স ইকুয়াল এ প্লাস 2b আর ওয়াই ইকুয়াল কি? 3a প্লাস হচ্ছে 2c। এখন এক্স ওয়াই সমান সমান কী হয়? আমরা যে এবি সূত্র দেখলাম, এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা দেখো এক্স এবং ওয়াইয়ের জায়গায় আমরা যদি এক্স ওয়াইয়ের জায়গায় এই মানটা বসাই দিই, এ প্লাস 2b ইন্টু 3a প্লাস হচ্ছে 2c, 3a প্লাস 2c। দেখো এক্সের জায়গায় এক্সের মানটা, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা আমরা বসাইছি। এখন আমরা সূত্র যেহেতু ভেঙে দিয়েছি, মানগুলো শুধু আমরা বসাই দিব। এক্সের মানটা কি ছিল? এ প্লাস 2b প্লাস ওয়াইয়ের মানটা কি? 3a প্লাস 2c বাই কত হবে? বাই ছিল 2, উপরে হবে হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস যেহেতু, তাহলে আমরা এক্স এবং ওয়াইয়ের মান যখন আমরা বসাবো, দেখো এক্সের জায়গায় এক্সের মানটা আবার বসাই দিব, এ প্লাস হচ্ছে 2b মাইনাস মাইনাস কি ছিল? ওয়াইয়ের জায়গায় 3a প্লাস হচ্ছে 2c বাই কত ছিল? বাই ছিল 2। আমরা কি করব? এটার উপরে হোল স্কোয়ার দেব। ঠিক আছে, দেখো এখানে একটু জায়গায় শর্ট হওয়ার কারণে এক্সের জায়গায় এক্সের মানটা বসাই দিছি, এ প্লাস 2b, তারপরে দেখো মাইনাস ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়েছি 3a প্লাস 2c বাই কত হবে? 2, তার উপরে হোল স্কোয়ার। এখন আমরা এটা যখন ক্যালকুলেশন করব, তোমরা দেখো ভিতরে ব্র্যাকেটগুলো উঠাই দেব,
কি ছিল এ প্লাস টু বি প্লাস হচ্ছে 3a প্লাস হচ্ছে 2c, আর নিচে কত হবে 2, উপরে হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো ব্র্যাকেটগুলো উঠে যাবে কিন্তু, তাহলে কি হবে এ প্লাস টু বি মাইনাস, এই যে এই মাইনাসটা দেখো ব্র্যাকেট যখন উঠে যাবে তখন 3a এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, কি থাকবে 2c বাই কি ছিল 2, উপরে কি হবে হোল স্কোয়ার। ঠিক আছে, এখন তোমরা দেখো এখানে 3টা এ আর এখানে একটা এ, কয়টা এ হয় 4টা এ, প্লাস এখানে 2টা বি রয়েছে আর 2টা সি রয়েছে, নিচে কত 2, তো উপরে কত হয় হোল স্কোয়ার ছিল, তাহলে মাইনাস এখানে 2bটা আগে দিই, এর কারণ হচ্ছে দেখো এ থেকে 3a বাদ দিতে হবে, তাহলে -2a হয়ে যায়, এই জন্য এটা পরে দিয়েছি, প্লাসটা আগে দিলাম, আর এখানে -2cটা লিখলাম, নিচে কত হবে 2, উপরে কত ছিল হোল স্কোয়ার। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, উপর থেকে কিন্তু একটা 2 কমন নেওয়া যায়, আমরা একটা 2 কমন নিলাম, তাহলে কি থাকে এখানে 2a প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি বাই কত 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট, উপরে ছিল হোল স্কোয়ার মাইনাস, আবারও সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে দেখো আবার একটা 2 কমন নেওয়া যায়, 2 যদি কমন নেই তাহলে কত হয় বি মাইনাস এ মাইনাস সি বাই কত হবে 2, উপরে কি ছিল হোল স্কোয়ার। এখন দেখো তোমরা, আমরা 2 কেটে দিব, 2 কেটে দিব, তাহলে এখানে এখন থাকে কি দেখো তো, 2 যদি আমরা কেটে দিই, তাহলে 2 যদি কেটে দিই তাহলে এখানে কি থাকতেছে, এখানে আমাদের থাকতেছে 2a প্লাস বি প্লাস সি, 2a প্লাস বি প্লাস সি, তার উপরে হোল স্কোয়ার, এই যে মাইনাস বি মাইনাস এ মাইনাস সি, বি মাইনাস এ মাইনাস সি, তার উপরে হোল স্কোয়ার, এটি আমাদের সমাধান। তোমরা বুঝেছ? দেখো আবারও বুঝাই, যে এখানে কিন্তু বলছিল 13 নম্বর অঙ্কে বলছিল এ প্লাস টু বি ইন্টু 3a প্লাস টু সিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে বলতে আমরা কিন্তু বুঝি যে আমাদের একটা সূত্র রয়েছে এ বির সূত্র। তাহলে এ বির সূত্রটা কী ছিল, এ বির সূত্রটা ছিল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমরা এই সূত্রটা ভেঙে দেখাবো। তাহলে এই সূত্রটা যদি আমরা ভেঙে দেখাই, তাহলে যেহেতু এখানে চলক হিসাবে এ আর বি রয়েছে, এই জন্য আমরা এখানে এক্স আর ওয়াই দ্বারা ধরে নিলাম। তাহলে এক্স ওয়াই সূত্রটা হবে এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। আমরা এটাকে এক্স আর ওয়াইয়ের জায়গায় এক্স ওয়াইয়ের মানটা বসাই দিলাম, এখানে সেম কাজটা করছি, এক্স ওয়াইয়ের জায়গায় এক্স ওয়াইয়ের মানটা বসাইছি। তো বসানোর পর দেখো ভিতরে ব্র্যাকেটগুলো উঠাই দিছি, দেওয়ার পরে ব্র্যাকেটগুলো উঠাই দিছি। এইখানে একটা জিনিস তোমাদের হয়তো বুঝতে ঝামেলা হবে, যেখানে মাইনাস চিহ্ন একটা ছিল কিন্তু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্সের মানটা এই যে বসাইছি মাইনাস এই যে ওয়াইয়ের মানটা বাই কত ছিল 2, এখানে যখন ব্র্যাকেটটা উঠে যাবে তখন এই মাইনাস চিহ্নটা ইফেক্ট করবে, ভিতরের প্লাস চিহ্নটাকে মাইনাস চিহ্ন করে দিবে। ঠিক আছে, এখন তারপরে আমরা কি করলাম, 3টায় আর 1টায়, 4টায় 2টা বি 2টা সি, আর এখানে 2b ঠিক আছে, এখানে 1টায় থেকে 3টায় বাদ গেলে 2টায়, আর এখানে -2c। আমরা কি করলাম, এই উপরের অংশ থেকে একটা 2 কমন নিয়েছিলাম, তাহলে এখানে কি থাকে 2a প্লাস বি প্লাস সি, আর এখানে 2 কমন নিলে বি মাইনাস এ মাইনাস সি, তাহলে 2 আমরা কেটে দিয়েছি, কেটে দিলে থাকে কোনটা 2a প্লাস বি প্লাস সি, এই অংশটা থেকে যায়। তাহলে দেখো আমরা সেটাই করেছি, যে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। দেখো এইটা একটা বর্গ, এইটা একটা বর্গ, কয়টা বর্গ হয়েছে 2টা, এদের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে। ধন্যবাদ তোমাদের। তারপর হচ্ছে আমরা 14 নম্বর অঙ্কটা দেখব। 14 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব।
আমরা 13 নম্বর অঙ্কের মতোই এটাও কী করব, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। ঠিক আছে? তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, চোদ্দো নম্বর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 10x প্লাস হচ্ছে 24। দেখো আমরা এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব, যে এক্স স্কোয়ার প্লাস দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ বলতে আমাদের কিন্তু উৎপাদকে বিশ্লেষণ অথবা বর্গের সূত্র যে কোনো একটা দেখতে হবে আমাদের। তো বর্গের সূত্র আমরা বর্গের সূত্র জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আমরা এটাতে ভাঙবো। তাহলে এখানে দেখো 2a বলতে এখানে এক্সকে বিবেচনা করি, বি বলতে কত ধরবো যাতে গুণ করলে 10 মিলে যায়। আমরা যদি 5 ধরি তাহলে দেখো 5 দুগুণ 10 এক্স প্লাস বি, তো আমরা কাকে ধরছি, 5কে ধরছি, তাহলে বি স্কোয়ার 5-এর উপরে স্কোয়ার হবে। এখন 5-এর উপরে স্কোয়ার করলে কত হয়, 25 হয়, কিন্তু এখানে আছে কত, 24 আছে। তাহলে 25 থেকে একবার দিলে তো আমাদের 24 মিলে যায়। দেখো আমরা একবার দিয়ে দিছি, তাহলে উপরের অংশটার সঙ্গে সম্পূর্ণরূপে আমাদের নিচের অংশটা কী হয়ে গেছে, মিলে গেছে। ঠিক আছে? এখন দেখো এটা সূত্রটা কার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস হচ্ছে 1। এখন আমাদের অঙ্কের মধ্যে বলা হয়েছিল দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, তাই না? তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে যেহেতু প্রকাশ করতে বলছে, তাহলে আমাদের দেখো অঙ্কের মধ্যে বলছে যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। আমাদের এখানে একটা বর্গ হয়ে গেছে, বিয়োগফলও মাঝখানে দেওয়া হয়েছে, কিন্তু 1-এর উপরে যদি আমরা কোনো কারণে স্কোয়ার দিই তাহলে কিন্তু দেখো 1ই হয়। তাহলে আমাদের কি দুইটি বর্গের অন্তর হয়ে গেছে? তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তোমরা আবারও দেখো যে আমাদের অঙ্কটার সমাধান করতে বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে আমরা অবশ্যই দুইটি বর্গের বিয়োগফল রূপে বুঝতে হবে আমাদের বর্গের সূত্র অথবা উৎপাদকে ভাঙতে হবে। এখন আমরা দেখলাম যে দুইটি বর্গের বিয়োগফল রূপে সূত্র যদি আমরা প্রয়োগ করতে যাই, একমাত্র আছে একটা সূত্র বর্গের, যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই সূত্রটা। তো আমরা এই সূত্রটাতেই ভেঙে নিয়েছি। তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে এক্স, বি বলতে 5, আমরা এমনভাবে ভাঙবো যেন তার উপরের অংশটার সাথে মিল থাকে। তাহলে এখন দেখো 10x কিন্তু মিলে গেছে, আমরা বি এখন ধরছি 5কে, 5-এর উপরে স্কোয়ার দেবো বি স্কোয়ার। এখন এখানে ছিল 24 আর এখানে 5-এর উপরে স্কোয়ার করলে হয় 25। তাহলে দেখো 25 থেকে 1 মাইনাস করলে 24 হয়ে যায়। তাহলে এই অংশটা আমরা একটা সূত্রে পেয়েছি, আর এখানে 1-এর উপর স্কোয়ার করলে 1ই হয়। তাহলে দেখো আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে পেয়ে গেছি। এখন আমরা যে অঙ্কটি দেখব সেটা হচ্ছে 15 নম্বর অঙ্কটি। 15 নম্বর অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে দেখবা। যে 15 নম্বর অঙ্কটি a⁴ প্লাস হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে b⁴ ইকুয়াল হচ্ছে 8, এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 4 হলে ক নম্বরে মান বের করতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, খ নম্বরে মান বের করতে হবে ab এর মান কত। তাহলে দেখো তোমরা অনেক মনোযোগ সহকারে দেখবা, অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। 15 নম্বর দেওয়া আছে কি, দেওয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ সমান কি আছে 8, এটাকে আমরা ধরলাম 1 নং সমীকরণ। আরেকটা দেওয়া আছে কি, a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান 4,
এটাকে ধরতে হবে 2 নং সমীকরণ। তোমরা দেখো আবারও যে এখানে কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া আছে যে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ সমান 8, আর হচ্ছে a² প্লাস ab প্লাস b² সমান 4। তাহলে ক নম্বরে a² প্লাস b² আর খ নম্বরে ab-র মান বের করতে হবে। তাহলে আমরা দুটোকে সমীকরণ আকারে ধরে নিয়েছি। এখন 1 নং থেকে 1 নং হতে আমরা ভেঙে দেখাবো। a⁴ প্লাস a² b² প্লাস b⁴ সমান কত হয় 8। এইটাকে আমরা সূত্রে রূপান্তর করব। দেখো a⁴ আমরা a⁴ না দিয়ে আমরা দেখো a² তার উপরে স্কোয়ার প্লাস, একটা জিনিস খেয়াল করো, a⁴ ছিল ভেঙে দিয়েছি, হ্যাঁ, a² তার উপরে অল স্কোয়ার, তাহলে 2 2 গুণ 4 হয় প্লাস 2 a² b² প্লাস, দেখো এখানে শুধু a² b² ছিল, আমি 2 a² b² দিয়েছি। একটু পরেই বুঝবো তোমরা কেন দিয়েছি। যেখানে b4কে আবার ভেঙে দিয়েছি, তাহলে এখানে ছিল একটা a² b², এখানে আমি নিয়েছি কয়টা, 2টা, তাহলে আমি একটা a² b² বাদ দিয়ে দিই, সমান কত 8। তাহলে ঠিক আছে। এখন দেখো যে এখান থেকে এই অংশটা কার সূত্র বলো তো? এখান থেকে এই অংশটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কারণ আমরা জানি a² প্লাস 2ab প্লাস b² হচ্ছে কার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখন a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস, দেখো a² b² বাকি রয়েছে, আমরা এটা নিয়ে নিলাম, একবারে ab নিলাম, এর উপরে হোল স্কোয়ার দিলাম, হ্যাঁ, সমান দেখো কি 8 দেওয়া আছে। বা দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার হয়ে গেছে। এখন দেখো এখানে আবার একটা সূত্র কিন্তু দেখা যাচ্ছে, কি সূত্র, a² মাইনাস হচ্ছে b², সূত্র কি, a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। ঠিক আছে, দেখো তোমরা যে a² মাইনাস b² a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র। তাহলে এই সম্পূর্ণ অংশটা যদি a হয় আর ab যদি b হয়, তাহলে a² মাইনাস b² সূত্র কি হবে, a প্লাস হচ্ছে b ইন্টু a মাইনাস বি সমান কী হবে 8। তোমরা দেখো এটাকে a ভাবছি, এটাকে b ভাবছি, তাহলে a প্লাস বি a মাইনাস বি। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো যে এইটা যদি একটু আমরা সোজা করে নিই, যে a² প্লাস এ বিটা যদি মাঝখানে নেই আর b²টা যদি পাশে নেই, তাহলে কি হতে পারে। আর এখানে দেখো a² মাইনাস এ বিটা প্লাস b²টা সাজাই নিলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, a² প্লাস এ বি প্লাস b² কিন্তু মান রয়েছে, কি মান, 4 ইন্টু a² মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে b² সমান কত হবে 8। ঠিক আছে, এখন আমরা 4টা ওইদিকে যদি পার করে দিই, কী হবে, a² মাইনাস এ বি প্লাস b² সমান 8/4। সুতরাং a² মাইনাস এ বি প্লাস হচ্ছে b² সমান কত হবে 2। আমরা এটাকে ধরলাম 3 নং সমীকরণ। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝছো। এখন আমাদের মান বের করতে হবে কার, a² b² এর মান প্রথম। তাহলে আমরা যে বিষয়টা আমি খেয়াল করব, যে এখানে কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এইখানে 3 নং আর হচ্ছে 2 নংয়ের মধ্যে মিল রয়েছে, তাহলে আমরা 2 ও 3 যোগ করে নেই। দেখো 2 যোগ হচ্ছে 3 নং, 2 যোগ 3 নং যদি হয়, তাহলে 2 নংটা কি ছিল, a²
প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান ছিল 4, আর 3 নংটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত পাইছি আমরা? 2 পাইছি। আমরা যোগ করব, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, এটা যোগ হবে, এটা যোগ হবে, তাহলে এ বি চলে যাবে, থাকবে কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান সমান 4 আর 2 কত হয়? 6। তাহলে দেখো বা 2 যদি আমরা কমন নেই কী হবে? এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান কত হয়? 6, বা এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান 6 বাই কত হবে? 2। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত হবে? 3 হবে। এটা হচ্ছে একটা অ্যান্সার, ক নম্বরের অ্যান্সার পেয়ে গেছি। এবারে আমরা যদি 2 নং মাইনাস 3 নং করি তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান সমান কত হয়? 4, আর এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত হবে? 2। তাহলে আমরা যদি বিয়োগ করি, এইটা হবে বিয়োগ, এইটা হবে যোগ, এটা হবে বিয়োগ, এইটা হবে বিয়োগ। তাহলে দেখো এ স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার কাটা যাবে, এখানে কত থাকবে? 2ab সমান সমান 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এখানে ab সমান সমান কত হবে? 2/2। তাহলে এখন দেখো, সুতরাং ab সমান সমান কত হবে? 1 হবে। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। তাহলে সুতরাং কয়ের উত্তর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 3, আর ক্ষয়ের উত্তর হচ্ছে যে এ বি সমান সমান 1। এটাই হচ্ছে অ্যান্সার। অনেক অনেক ধন্যবাদ তোমাদের দীর্ঘ সময় ধরে ভিডিওটি দেখছো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবো। আর 3.1-এর অঙ্কগুলো শেষ এখানে। আমরা এরপরে 3.2-এর ম্যাথ সলভ করব। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।